নমস্কার। আজকে আমাদের এই আলেখ্য জর্জ বিশ্বাস এক ক্রুশবিদ্ধ শিল্পী। আমরা যারা জর্জ বিশ্বাসের অনুষ্ঠানের সাক্ষী থেকেছি তারা জানতাম যে উনি এই হলের আলো নিভিয়ে রাখা পছন্দ করতেন না, সমস্ত হলের আলো জ্বেলে দিতে বলতেন, না হলে গাইতেন না। কিন্তু আজকে আমার ইচ্ছে ছিল সেটা করার, তো একটা কারণে করা যাচ্ছে না, কারণ আমাদের গানগুলো কিন্তু উনিই গাইবেন। তো সেই জন্য এই যে একটা স্থির চিত্র প্রদর্শনী, সেটার জন্য হলের আলো জ্বালানো যাচ্ছে না। এর জন্য জর্জ বিশ্বাসের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমি শুরু করছি। রবীন্দ্রনাথের গান যখন এক নিশ্চিত আধারের খোঁজে উন্মুখ, জর্জ বিশ্বাসের আকুল কণ্ঠ সেই সময় তাকে ধারণ করছে পরম নিষ্ঠায়। রবীন্দ্রসঙ্গীতের শ্রেষ্ঠতম অনুবাদ কর্ম রচিত হচ্ছে দেবব্রতর গলার নিপুণ শিল্পে। গৌতম বুদ্ধের যেমন সম্রাট অশোক, রামকৃষ্ণদেবের যেমন স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রসঙ্গীতের মর্মবাণীর আলোকশলাকা বয়ে বেড়াবার কঠিন কাজটা প্রায় একা হাতে সারা জীবন করে গেলেন দেবব্রত বিশ্বাস। এবং এ কাজে তিনি নিজেকে নিয়োজিত করলেন অনেকটা ব্রত পালনের মতো। বামপন্থী বিশ্বাসের স্থির থেকেও হতাশ হচ্ছিলেন দলীয় অনাচারে। রবীন্দ্রসঙ্গীতের জীবনলগ্নতা ক্রমেই আকর্ষণ করছিল তাকে। রবীন্দ্রনাথের গানই হয়ে উঠেছিল তাঁর আপন ধর্ম, এবং এই ধর্মপ্রচারে তিনি থাকছেন আজীবন সৎ, নির্ভীক, আপোষহীন ও কমিটেড। তোমার সুরের ধারা ধরে যেথায় তার পারে দেবে কি গো বাসায় আমায় দেবে কি একটি ধারে তোমার সুরের ধারা ধরে যেথায় তার পারে। আমি শুনব ধ্বনি, আমি শুনব ধ্বনি, কানে আমি ভরব ধ্বনি, ভরব ধ্বনি, প্রাণে আমি শুনব ধ্বনি, আমি শুনব ধ্বনি, আমি শুনব ধ্বনি, কানে আমি ভরব ধ্বনি, ভরব ধ্বনি, প্রাণে আমি শুনব ধ্বনি। সেই ধ্বনিতে চিত্ত বিনয় তার বাঁধিব, সেই ধ্বনিতে চিত্ত বিনয় তার বাঁধিব। বারে বারে তোমার সুরের ধারা ধরে যেথায় তারে পারে দেবে কি গো বাসায় আমায় দেবে কি একটি ধারে তোমার সুরের ধারা ধরে যেথায়। আমারও নীরব বেলা সেই তোমারই সুরে সুরে, আমারও নীরব বেলা ফুলের ভিতর মধুর মতো উঠবে ফুরে। আমারও নীরব বেলা আমার দিন ফুরাবে, আমার দিন ফুরাবে যবে যখন রাত্রি আঁধার, রাত্রি আঁধার হবে আমার দিন ফুরাবে, আমার দিন ফুরাবে, আমার দিন ফুরাবে যবে যখন রাত্রি আঁধার, রাত্রি আঁধার হবে আমার দিন ফুরাবে।
হৃদয়ে মোর গানের তারা উঠবে ফুটে, হৃদয়ে মোর গানের তারা উঠবে ফুটে। সারে সারে তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে, দেবে কি গো বাসায় আমায়, দেবে কি একটি ধারে তোমার সুরের ধারা ঝরে যেথায়। 40-50-এর দশকে জর্জ বিশ্বাসকে HMV কোম্পানি থেকে বলা হচ্ছে আধুনিক গানের রেকর্ড করতে, রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড বিক্রি হচ্ছে না বলে। সব শিল্পীরা যখন মেনে নিচ্ছেন এই প্রস্তাব, বেঁকে বসছেন দেবব্রত। মনে করছেন এ শুধু শিল্পীদের নয়, রবীন্দ্রনাথেরও চরম অপমান। ঘোষণা করছেন কুত্তার ছাম্মারা রেকর্ডে আর গান করুম না। এবং সেই দিন তিনি সংকল্প করছেন এবং নিজেকে প্রস্তুত করছেন ও চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন রবীন্দ্রনাথের গানকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য। অনেকেই, এমনকি তার প্রিয় শ্রোতাদেরও কেউ কেউ পরে প্রশ্ন তুলছেন তাঁর গানে বাদ্যযন্ত্রের আধিক্য বা উচ্চারণের বিভিন্ন প্যাটার্ন নিয়ে। এরা ভুলে যাচ্ছেন যে রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে দেবব্রতর মিশনের কথা। আপনি এবং আপনার মতো কয়েকজন রবীন্দ্রসঙ্গীতের আকাশের নভোচারী শ্রোতা নিতান্তই সংখ্যালঘুর দলে। আমার কারবার সেই সংখ্যাগরিষ্ঠদের নিয়ে, যারা রবীন্দ্রনাথের ধারও ধারেন না, অথচ আমার অজানা কোনো কারণে অসম্ভব রবীন্দ্রসঙ্গীত বিলাসী। তাদের মন ভোলাবার আশায়, অর্থাৎ সোজা কথায় তাদের ইমোশন এবং ইন্টেলেক্টকে গভীরভাবে নাড়া দেবার চেষ্টায় আমি রবি ঠাকুরের গানগুলির গায়ে নানান রংচং লাগিয়ে পরিবেশন করি। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান, দিও তোমার জগৎ সহায়, দিও তোমার জগৎ সহায়, এইটুকু মোর স্থান। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান, দিও তোমার জগৎ সভায়, দিও তোমার জগৎ সভায়, এইটুকু মোর স্থান। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। আমি তোমার ভুবন মাঝে লাগিনি না কোনো কাজে, আমি তোমার ভুবন মাঝে লাগিনি না কোনো কাজে, শুধু কেবল সুরে বাজে, শুধু কেবল সুরে বাজে, অকাজের এই প্রাণ। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান, দিও তোমার জগৎ সহায়, দিও তোমার
জগৎ সভায় এইটুকু মোর স্থান। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। নিশায় নীরব দেবালয়ে তোমার আরাধন, তখন মোরে আদেশ করো গাইতে রাজ। নিশায় নীরব দেবালয়ে তোমার আরাধন, তখন মোরে আদেশ করো গাইতে রাজ। ভোরে যখন আকাশ জুড়ে, ভোরে যখন আকাশ জুড়ে বাজবে বীণা সোনার সুরে, ভোরে যখন আকাশ জুড়ে বাজবে বীণা সোনার সুরে, আমি যেন না রই দূরে, আমি যেন না রই দূরে, এই দিও মোর মান। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। দিও তোমার জগৎ সভায়, দিও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। জর্জ বিশ্বাসকে লড়তে হয়েছে দুই ভিন্ন মেরুর বাসিন্দা দুই দলের বিরুদ্ধে। একদল রবীন্দ্রসঙ্গীত শিল্পী নাক সিটকতেন গণসঙ্গীতের নাম শুনলে, আরেক দল গণসঙ্গীত শিল্পী বিশ্বাস করতেন না যে পেলব ভঙ্গিতে গাওয়া রবীন্দ্রসঙ্গীত দিয়ে হতে পারে কোনো জনজাগরণের কাজ, এবং গণসঙ্গীতের আসরে দু চারটি দেশাত্মবোধক রবীন্দ্রসঙ্গীতই ঘুরে ফিরে বাজত। পার্টি থেকে রবীন্দ্রসঙ্গীতকে গণনাট্যের মঞ্চে ব্যবহার না করার জন্য বারবার চাপ সৃষ্টি হতে থাকে। একসময় নিজেকে গণনাট্যের পথ থেকে সরিয়ে নেন দেবব্রত। দেবব্রত গণসঙ্গীতের সংজ্ঞাটাই পাল্টে দিতে চাইছিলেন। রবীন্দ্রসঙ্গীতের এই জাদু প্রয়োগের তীব্র অভিঘাতে গণ আন্দোলন রবীন্দ্রনাথের সম্পর্কের নতুন এক দরজা হাট করে খুলে যাচ্ছিল। গায়ে আমার পুলক লাগে চোখে ঘনায় গো, গায়ে আমার পুলক লাগে চোখে ঘনায় গো, হৃদয়ে মোরকে বেঁধেছে রাঙা রাখির ডোর, গায়ে আমার পুলক লাগে চোখে ঘনায় গো। আজকে আকাশ তলে
জলে স্থলে ফুলে ফলে আজিকে আকাশ তলে জলে স্থলে ফুলে ফলে কেমন করে মনোহরণ ছড়ালে মন মোর গায়ে আমার পুলক লাগে চোখে ঘনায় ঘুম কেমন খেলা হলো আমার আজি তোমার সনে পেয়েছে কে খুঁজে বেড়াই ভেবে না পাই মনে কেমন খেলা হলো আমার আজি তোমার সনে পেয়েছে কে খুঁজে বেড়াই ভেবে না পাই মনে আনন্দ আজ কিসের ছলে কাঁদিতে চায় নয়ন জলে আনন্দ আজ কিসের ছলে কাঁদিতে চায় নয়ন জলে বিরহ আজ মধুর হয়ে করেছে প্রাণ ভোর গায়ে আমার পুলক লাগে চোখে ঘনায় ঘোর হৃদয়ে মোরকে বেঁধেছে রাঙা রাখির ডোর গায়ে আমার পুলক লাগে চোখে ঘনায় ঘোর 50 বা 60-এর দশকে বাম আন্দোলনে রবীন্দ্রনাথকে দূরে ঠেলে রাখা হচ্ছে বুর্জোয়া বা নেতিবাচক বলে। 50-এর দশকে পার্টি যখন আন্ডারগ্রাউন্ডে, দেবব্রত বিশ্বাসের কাঁধে পড়ছে পার্টির জন্য অর্থ সংগ্রহের ভার। এর জন্য জর্জ বিশ্বাস স্মরণ করছেন রবীন্দ্রনাথকেই। কলকাতায় হেমন্ত মুখোপাধ্যায় ও সুচিত্রা মিত্রকে নিয়ে আয়োজন করছেন চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের। সংগৃহীত অর্থ গোপন পথে পৌঁছে দিচ্ছেন কর্মীদের হাতে। নিষিদ্ধ পার্টির হয়ে কাজ করার জন্য সম্ভাবনা ছিল তার গ্রেপ্তার হওয়ার বা চাকরি হারানোর। জীবনের ঝুঁকি নিয়ে সুচিত্রা মিত্রের সঙ্গে শিলিগুড়িতে করছেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান উত্তরবঙ্গের কমরেডদের অর্থ সাহায্যের জন্যে। পাশে বন্দুক হাতে তাঁদের পাহারা দিয়েছেন স্নেহাংশু আচার্য। পার্টির দুর্দিনে রবীন্দ্রনাথকে আশ্রয় করে পার্টির পাশে দাঁড়ানো, এর মধ্যে দিয়ে জর্জ বিশ্বাস কি পার্টিকে সংকেত দিতে চেয়েছিলেন রবীন্দ্রনাথের গানের মানবতাবোধ বা সাম্যবার্তার কিংবা তার অন্তর্নিহিত শক্তির কথা? তোমার কথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। তোমার কথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। সুধা সাগরে তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল। তোমার কথা সেটা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। সুধা সাগরে তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল। তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। আপনি কেটেছে আপনার মন, না জানে সাঁতার নাহি পায় কুল। আপনি কেটেছে আপনার মন, না জানে সাঁতার
নাহি পায় কুল, স্রোতে যায় ভেসে, ডোবে বুঝি শেষে, করে দিবানিশি টলমল। সুধার সাগরে তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল। তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। আমি কোথা যাব, কাহারে শুধাবো, নিয়ে যায় সবে টানিয়া। আমি কোথা যাব, কাহারে শুধাবো, নিয়ে যায় সবে টানিয়া। একে নাই আমারে ফেলে যাবে শেষে, অকুল সাগরে আনিয়া। আমি কোথা যাব, কাহারে শুধাবো, নিয়ে যায় সবে টানিয়া। একলাই আমারে ফেলে যাবে শেষে, অকুল সাগরে আনিয়া। সুহৃদের তরে চাই চারিধারে, আঁখি করিতেছে ছল ছল। সুহৃদের তরে চাই চারিধারে, আঁখি করিতেছে ছল ছল। আপনার ভারে মরি যে আপনি, আপনার ভারে মরি যে আপনি, কাঁপিছে হৃদয়হীন বল। সুধা সাগরে তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল। তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। আমি সারা জীবন রক্তকরবী করব, আর বিশু পাগলের ভূমিকায় অভিনয় করে যাব। দেবব্রত বিশ্বাসের জীবন দর্শনের মূল বার্তাটা ব্যক্ত হয়ে যায় এই গভীর ও মর্মস্পর্শী উচ্চারণে। রক্তকরবী নাটকে জর্জের অভিনয় এই বিশু পাগলের চরিত্রের অসামান্য বৈভবকে তুলে ধরতে পেরেছিল নিবিড় করে। বিশু পাগলের সঙ্গে নিজের জীবনকে সম্পৃক্ত করে দিয়ে জীবন ও অভিনয়ের ফাঁকটুকু তিনি বুঝিয়ে দিতে চাইতেন নিপুণ হাতে। আমার তরি
চেনার তুলে বাঁধন যে গেল আমার তরি ছিল চেনার তুলে বাঁধন যে গেল খুলে তারে হাওয়ায় হাওয়ায় নিয়ে গেল চোখের জলে লাগলো পথিক সময় পেরিয়ে গেল হাতে কিনারাতে আমি শেখো আকুল আলোয় দিশাহারা রাতে সেই পথ হারানো অধীর টানে আকুলে আপনি জানে সেই পথ হারানো অধীর টানে আকুলে আপনি জানে দিগ ভোলাবার পাগল আসে অন্ধকারে চোখের জলে লাগলো দুঃখের পারা বারে বিশ্বভারতীর মিউজিক বোর্ড বারবার দেবব্রত বিশ্বাসের কণ্ঠরোধ করতে সচেষ্ট হয়। অনমনীয় জেদ, সুকঠিন আত্মবিশ্বাসে তিনি এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে একক সংগ্রাম জারি রাখেন। এই লড়াইয়ে তিনি বেশ কয়েকবার জিতে আসেন সমস্ত চক্রান্ত জাল ছিন্ন করে। শেষ পর্যন্ত তীব্র অভিমানে নিজেকে সরিয়ে নেন প্রতিষ্ঠানের কিছু ব্যক্তির ঈর্ষাপ্রসূত আক্রমণের নীচতা থেকে। সম্পূর্ণ বন্ধ করে দেন রবীন্দ্রসঙ্গীতের রেকর্ডিং। 40-এর দশকে জর্জ বিশ্বাসের তুমি রবে নীরবে এই গানটি বিশ্বভারতীর স্বীকৃতি লাভে বাধা পায়। গীতবিতানের ভুল শব্দ, সফল ও স্বপন এড়িয়ে পুরনো বীণাবাদনীর পত্রিকার সকল ও স্বপন গেয়ে তিনি সমালোচিত হন। স্বয়ং ইন্দিরা দেবী চৌধুরানী তাঁর সপক্ষে দাঁড়ান। তুমি রবে নীরবে মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে নিশীথে নিশম তুমি রবে নীরবে
হৃদয়ে মম নীরবে নীরবে জাগিবে কাঁধে তব করুণ আঁখি তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি জাগিবে কাকে তব করুণ আঁখি তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি মম দুঃখ বেদন মম সফল স্বপ্ন তুমি ভরিবে সৌরভে নিশীথে নিশম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথে নিশম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে। 1964-তে তাঁর এসেছিলে তবু আসো নাই এবং মেঘ বলেছে যাব যাব গান দুটির রেকর্ডিংয়ের অনুমোদন দেওয়া হয় না কুযুক্তি দেখিয়ে। এই রেকর্ডের পরীক্ষক সর্বত্র সে কথা বড়াই করে বলে বেড়াতেন। দেবব্রত নিজে বোর্ডের অফিসে গিয়ে চিঠি দিয়ে সে যুক্তি খণ্ডন করেন। তার বিশেষ স্নেহের পাত্রী ও বিশেষ খ্যাতিসম্পন্না এক রবীন্দ্রসঙ্গীত গায়িকা, যিনিও এই রেকর্ডিংয়ের পরীক্ষক ছিলেন, তার বাড়িতে এসে অনুযোগ জানান যে চঞ্চল চরণ গেল ঘাসে ঘাসে লাইনটিতে চন কথাটি স্বরলিপি বিচ্যুত। দেবব্রত তাকে এই চরণটি গাইতে অনুরোধ করেন এবং দেখান যে ওই শিল্পীও একইভাবে স্বরলিপির বাইরে। শেষ পর্যন্ত শান্তিদেব ঘোষ লিখিতভাবে দেবব্রতর পক্ষে থাকলে রেকর্ডটি স্বীকৃতি পায়। এসেছিলে তবু আসো নাই জানায় গেলে সম্মুখের পথ দিয়ে পলাতকা ছায়া ফেলে এসেছিলে এসেছিলে তবু আসো নাই জানায় গেলে তোমারও সেই উদাসীনতা সত্য কিনা জানি না সে তোমারও সেই উদাসীনতা সত্য কিনা জানি না সে চঞ্চল চরণ গেল ঘাসে ঘাসে দিদুনা বেড়ে এসেছিলে তবু আসো নাই জানায় গেলে তখন পাতায় পাতায় বিন্দু বিন্দু ঝরে জল শ্যামল বনান্ত ভূমি করে ছল ছল
তখন পাতায় পাতায় বিন্দু বিন্দু ঝরে জল, শ্যামল বনান্ত ভূমি করে চলো চল। তুমি চলে গেছো ধীরে ধীরে শীত সমীরে, তুমি চলে গেছো ধীরে ধীরে শীত সমীরে, পিছনে নিপবিথিকায় রৌদ্র ছায়া যায় এলে, এসেছিলে তবু আসনায় জানায় গেলে, এসেছিলে তবু আসনায় জানায় গেলে। 1969 সালে দেবব্রতর গাওয়া পুষ্প দিয়ে মারো যারে আর তোমার শেষের গানের গান দুটিতে বিশ্বভারতী থেকে স্বীকৃতি দেওয়া হয় না। অতিরিক্ত যন্ত্রপ্রয়োগ, লয়ের ক্ষিপ্রতা ও স্বরলিপি বিচ্যুতির অভিযোগে নির্দেশ দেওয়া হলো নতুন করে রেকর্ড করবার, এবং সঙ্গে ধরিয়ে দেওয়া হলো রবীন্দ্রসঙ্গীতের উপযোগী একটি বাদ্যযন্ত্রের তালিকা। এবারেও সংশ্লিষ্ট পরীক্ষক বিভিন্ন জায়গায় অনুমোদনের ঘটনাটা বলে বেড়াচ্ছিলেন। তীব্র আঘাত পেলেন জর্জ বিশ্বাস, কিন্তু প্রতিবাদে সোচ্চার না হয়ে চুপচাপ থাকাই শ্রেয় মনে করলেন। শুধু হিন্দুস্তান কোম্পানির পীড়াপিড়িতে তাঁদের নামে একটি চিঠি লিখলেন। I have thoroughly gone through the works of Tagore and also listened to his speeches relating to this subject, but nowhere in his writings I have found the poet prescribing any limits to music accompaniment and also the tempo for recording his songs. It occurs to me that the examiner of the music board has assumed the role of dictator, and I am not aware since when this dictatorship was introduced in the music board. পুষ্প দিয়ে মারো যারে, চিনলো না চিনলো না চিনলো না সে মরণকে, পুষ্প দিয়ে বানকে যে পড়ে সে যে ধরে তোমার চরণকে, পুষ্প দিয়ে মারো যারে। সবার নিচে ধুলার পরে হেলো যারে মৃত্যু স্বরে, সে যে তোমার কোলে পড়ে হয় কি বাতার পড়নকে, পুষ্প দিয়ে আরামে যার আঘাত ঢাকা, কলঙ্ক যার সুগন্ধ, নয়ন মেলে দেখল না সে রুদ্র মুখের আনন্দ, মজল না সে চোখের জলে পৌঁছল না চরণ তলে, তিলে তিলে
পুষ্প দিয়ে আরো যারে চিনল না, চিনল না, চিনল না সে মরণকে পুষ্প দিয়ে। হিন্দুস্তান মিউজিক বোর্ডকে গান দুটি আবার পরীক্ষা করে দেখবার অনুরোধ করলেও বোর্ড তা অস্বীকার করে। দেবব্রত সে সময় সাময়িকভাবে রেকর্ড করা বন্ধ করে দেন। পরে 1970 সালে কোম্পানির কর্ণধারের অনুরোধে আবার কিছু রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করেন। তার মধ্যে কয়েকটি গান বিশ্বভারতীর অনুমোদন পায় না। এরপর তিনি চিরতরে রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করা বন্ধ করে দেন। যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারে বারে, যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারে বারে। আমার জীবনে তোমার আসন গভীর অন্ধকারে, যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারে বারে। আমার জীবনে তোমার আসন, আমার জীবনে তোমার আসন গভীর অন্ধকারে, যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারে বারে। যে লতাটি আছে শুকায়েছে কুড়ি ধরে শুধু নাহি ফোটে ফুল, যে লতাটি আছে শুকায়েছে কুড়ি ধরে শুধু নাহি ফোটে ফুল, আমার জীবনে তব সেবাটাই বেদনা উপহারে, যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারে বারে। আমার জীবনে তোমার আসন গভীর অন্ধকারে, যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারে বারে। জাগরব পূর্ণ বিভব কিছু নাহি নাহি বেশ, এ তব পূজারি করিয়া এসেছে লজ্জার দিন দেশ। পূজা গৌরব পূর্ণ বিভব কিছু নাহি নাহি বেশ, এ তব পূজারি করিয়া এসেছে লজ্জার দিন বেশ। উৎসবে তার আসে নাই কেহ
বাজে নাই বাঁশি সাজে নাই গেহ উৎসবে তার আসে নাই কেহ বাজে নাই বাঁশি সাজে নাই গেহ কাঁদিয়া তোমায় এনেছে ডাকিয়া ভাঙা মন্দির দ্বারে যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারে বারে আমার জীবনে তোমার আসো গভীর অন্ধকারে যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারে বারে। রবীন্দ্রনাথের তিরোধানের পর ভারতের লোক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের অথরিটির সংখ্যাও খুব বৃদ্ধি পেয়েছে। ট্র্যাডিশন মোহগ্রস্ত লোকের পক্ষে নতুন কোনো ব্যাপার মেনে নেওয়া শক্ত ও সময় সাপেক্ষ। শান্তিনিকেতনের ছাতিমতলার হাওয়া আমার গায়ে লাগেনি। ওই হাওয়া গায়ে লাগিয়ে যারা গান শিখেছেন তারা ভাবেন তারাই আসল ট্র্যাডিশনের অধিকারী। তাদের পক্ষে অন্য ধরনের হাওয়া বরদাস্ত করা কঠিন। রবি ঠাকুর অবশ্যই তাঁর বয়স এবং অভিজ্ঞতা বারবার নিজের মতো অনেকবার পাল্টিয়েছিলেন, নিজেই তা স্বীকার করে গেছেন। রবীন্দ্রনাথের ভাষায় মানুষের পক্ষে সবচেয়ে ভয়ঙ্কর মাঝারি শাসন। এই শাসনে যা কিছু সবুজ তা হলদে হইয়া যায়, যা কিছু সজীবতা কাঠ হইয়া যায়। রবীন্দ্রসঙ্গীত যখন পরম পূর্ণতা লাভ করছিল, দেবব্রতর অভিজ্ঞতালব্ধ মেঘমন্দ্র কণ্ঠে ঠিক সেই সময় ষড়যন্ত্র করে বন্ধ করে দেওয়া হলো তাঁর গান, ক্রুশবিদ্ধ করা হলো তাকে। সেই সঙ্গে বঞ্চিত করা হলো আপামর রবীন্দ্রসঙ্গীত পিপাসুদের। শ্রোতারা আকুল অপেক্ষায়, চাতকের তৃষ্ণায় বসে রইলেন দেবব্রতর গানের জন্য। তীব্র অভিমানের ওপার থেকে তিনি শুধু গাইলেন শেষ সম্বর্ধনায়। সকল মুখ গেল ঝরে আমায় ডাকলে কেন গো এমন করে আমায় আমার সকল মুখ গেল ঝরে আমায় ডাকলে কেন গো এমন করে আমায় সকল মুখ গেল ঝরে যেতে হবে যে পদ বেয়ে শুকনো বাতাস আছে যেতে হবে যে পদ বেয়ে শুকনো বাতাস আছে হাতে আমার রিক্ত ডালা হাতে আমার রিক্ত ডালা
কি ফুল দিয়ে দেব ভরে আমার সকল মুঠু গেল ঝরে আমায় ডাকলে কেন গো এমন করে আমায় ডাকলে কেন গো গান হারাম হৃদয় তলে ব্যাকুল বাসি তোমার ব্যাকুল বাসি কি যে বলে গান হারাম হৃদয় তলে নেই আয়োজন নেই মমধন নেই আভরণ নেই আভরণ নেই আয়োজন নেই মমধন নেই আভরণ নেই আভরণ রিক্ত বাহু এই তো আমার রিক্ত বাহু এই তো আমার বাঁধবে তোমায় বাহু দোরে যেদিন সকল মুখ গেল ঝরে আমায় ডাকলে কেন গো এমন করে আমায় ডাকলে কেন গো ডাকলে কেন গো ডাকলে কেন গো নমস্কার।